এই রকম দুর্দান্ত স্বাদের মাছের পদটা যদি থাকে দুপুরে ভাতের পাতে, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মশলা কারির রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারেন, মানে বড় মাছ দিয়ে, রুই, কাতলা, যে কোনো মাছ দিয়ে। এবার এই রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এগুলো মাছটা এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখবো। আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল আর এই লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এতে কী হবে, মাছের তো লবণের স্বাদটা যাবে, সাথে মাছের রঙটাও খুব সুন্দর হবে, যেটা ভাজার পর দেখতে খুব ভালো লাগবে। আর রান্নার পরেও রান্নার রঙটাও সুন্দর হবে। এবার খুব ভালো করে মাছটাকে এইভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি রান্না করব, একটু লবণটার স্বাদটা ভেতরে যাক সেই পর্যন্ত। এরপর আমি সরাসরি চলে আসব কড়াইয়ে। প্রথমে একটু বেশি করে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম করে মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর লাল করে ভাজা মানে কিন্তু এই নয় যে খুব কড়া করে ভাজবো। এখানে যেহেতু এমনিতেই মাছটা বেশ একটু লাল লাল মাখানো হয়েছে, তো মাছটা এমনিই ভাজা লাল হবে। আর মাছটা ভাজতে ভাজতে আমি মশলাগুলো রেডি করে নিই। প্রথমে একটা মিক্সির জারের মধ্যে 2টো টমেটো, বেশ কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর অনেকটা রসুন, এইটা দিয়ে একটা পেস্ট করে নেব। এইটা দিয়ে এর মধ্যে একটু জল দেব, দিয়ে একটা পেস্ট রেডি করব। আর তারপরে আর একটা মিক্সির জারের মধ্যে আমি আরও একটা মশলা রেডি করে নেব একই সঙ্গে। এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষেটা একটু কম দেব, আর দিয়ে দেব বেশ কয়েকটা গোলমরিচ। এই দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকেও সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। তো এই মশলা দুটো রেডি করে নিলে আমার মাছ রান্নায় কিন্তু খুব সুবিধে হবে। এরপর দেখুন আমার মাছটা বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে। আমি এটাকে একটু উল্টে দেব। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এবার এই পিঠটাকে আমি উল্টে ওই পিঠটা সুন্দর করে ভেজে নেব। ঠিক এই রকম করেই ভাজতে হবে। আর মাছ ভাজাটা ওই যে বললাম লাল হবে, কিন্তু একদমই কড়া ভাজা হবে না। তো মাছটাকে এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখবেন যেন মাছ কোনোভাবেই কিন্তু ভেঙে না যায়, তাহলে যে কোনো রান্নাই কিন্তু দেখতে ভালো লাগে না। সেটা বুঝে আপনাদেরকে আস্তে আস্তে মাছটাকে ভাজতে হবে হালকা হাতে। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে, তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তখন আস্তে আস্তে মাছটা ভাজতে হবে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর রং হয়েছে মাছটার, যেহেতু ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়েছি আর তেলটা দিয়েছি যেহেতু, তাই খুব সুন্দর একটা রং হয়েছে। এবার মাছগুলোকে আমি সবগুলো ভেজে তুলে নেব। তারপর তেলের পরিমাণ যদি আপনাদের বেশি থাকে একটু কমিয়ে নেবেন। আর এদিকে আমার কিন্তু মশলা রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দুটোই কিন্তু পরিমাণ মতো আমি একেবারে দিয়ে দেব, আর কিন্তু পরে দেব না। এই সময় একদম প্রথমেই দিয়ে দেব, দিয়ে ওই তেলের মধ্যে আমি বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্টটা ঢেলে দেব। এইটা দিলে কিন্তু রান্নার রঙটা দেখুন কত সুন্দর হবে, প্রথমেই একদম রঙটা সুন্দর এসছে। ঠিক এই রকম আমি একটু বেশি রঙটা সুন্দর করব বলেই কিন্তু রান্নাটা এইভাবে করা। এবার মশলাটা কষতে দেব। একটু হয়ে গেলে, মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে, আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন একদম কষানো ঠিক এই পর্যায়ে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এই যে সর্ষেটা বেটে রেখেছি আর বাকি মশলা দিয়ে সেইটা আমি এর মধ্যে এবার ঢেলে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। আমি সর্ষে
দিয়ে দিলাম। এরপর এর মধ্যে যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর যতটুকু আমার জলের প্রয়োজন সেটাও কিন্তু আমি এখনই এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা যদি আপনি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি জল দেবেন, নইলে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। এরপর একটু ঢাকা দিয়ে আমি এটা ফুটতে দেব। ফুটে উঠেছে, খুব বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু মশলা আগে আমার খুব ভালোভাবে কষানো আছে। জাস্ট একটু ফুটে উঠলেই ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। আমি তখন কিন্তু এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছ দিয়েও খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, অল্প একটু হলেই হয়ে যাবে। এবার আমাকে দেখে বুঝে নিতে হবে যে কতটা আমি এখানে ঝোলটা রাখবো আর কতটা আমি রাখবো না, সেই বুঝে একটু মাছটা দেওয়ার পর জাস্ট একটু ফুটিয়ে নেব। আর ফুটে উঠলেই দেখুন ঠান্ডা হয়ে এসছে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম রেডি হয়ে এসছে। তো এইভাবেও আপনারা মাছের ঝোলটা রেডি করে নেবেন। আর তারপর আমি এর মধ্যে একটু ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে আমি মাছটা একদম সার্ভ করার জন্য নামিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে গেল মাছের মশালা কারি। আপনাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে মাছটা রান্না করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে, যেটা সবসময় বলে থাকি, লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার বাড়িতে রুই মাছ রান্না করে দেখুন, যে কোনো মাছই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভাতের পাতে এই মাছ থাকলে সাথে কিন্তু একটু লেবু লঙ্কা হলেই খাওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।